আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে ফন্ডেন্ট নিয়ে A to Z একটা ভিডিও শেয়ার করব। ফন্ডেন্ট দিয়ে কেক ডেকোরেশন করলে কত টাকা রাখতে হয়, এই কেকগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কাস্টমাইজ চার্জ কিভাবে রাখতে হয়, ফ্রিজে রাখা যাবে কিনা, কি করলে গলে যাবে না, ডেলিভারি সংক্রান্ত সব কিছু এক কথায় বিজনেস আইডিয়া দিব আজকের এই ভিডিওতে। যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ। আলাদা করে আর কেক বানানোটা শেয়ার করলাম না। এখানে আমি 4 ডিমের চকলেট স্পঞ্জ কেকটা বেক করে নিয়েছি 6x4 ইঞ্চি হাইট মোল্ডে। 2 পাউন্ডের ভেতরে হবে আজকের এই কেকটা। তো চকলেট ক্রিমটাও রেডি করে রেখেছি। চকলেট ক্রিম কিছুই না, জাস্ট আমি ক্রিম বিট করে লাস্ট পর্যায়ে এসে বেশি করে চকলেট গানাশ দিয়ে বিট করে নিয়ে এই চকলেট ক্রিমটা রেডি করে নিয়েছি। তো কেকটাকে আমি 4টা ভাগে ভাগ করছি। কেকটা হাইট কেকের ভেতরে হবে। তো প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিব। তো সুগার সিরাপ দেওয়ার পার্টটা আর দেখালাম না, কেননা সবাই জানে সুগার সিরাপ দিতেই হবে স্পঞ্জ কেকে, তা না হলে খাওয়ার সময় গলায় আটকে যাবে, খসখসে লাগবে। তো দেখুন আমি গানাশটা এখানে কতগুলো করে দিচ্ছি। তো আমাদের চকলেট কেকগুলো মূলত আমরা সবসময় চেষ্টা করি প্রিমিয়াম টাইপের করতে, প্রতিটা লেয়ারেই চেষ্টা করি অনেক চকলেট ব্যবহার করতে। তো এখানে চকলেট গানাশের যে রেশিওটা সেটা বলে দেই। 1:2 রেশিওতে আজকের এই গানাশটা আমি রেডি করেছি। মোট 250 গ্রাম চকলেট গানাশ এখানে আমি ব্যবহার করেছি। মানে 100 গ্রাম ব্যবহার করেছিলাম ক্রিমের ভেতরে, আর বাকি 150 গ্রাম যে গানাশটা ছিল সেটা কেকের লেয়ারে দিয়েছি। আর এই কেকটা ডেকোরেশন করতে আমার ক্রিম লেগেছে 1.5 কাপ পরিমাণ। যেহেতু উপরে ক্রিমের কোনো কাজ নেই সেহেতু আমার ক্রিমের পরিমাণটা বেশি লেগেছে। এই কেকটার ওজন কিন্তু 2 পাউন্ড ছিল। আর এই কেকটা ডেকোরেশন করতে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, কেননা আমি ট্রপিক্যালের ক্রিমগুলো সবসময় ব্যবহার করে থাকি। তো কেকটা সেমি ফন্ডেন্টের ভেতরে ছিল, মানে জাস্ট ডেকোরেশনটা হবে ফন্ডেন্টের ভেতরে, আর একটু নন এডিবল পিকচারের কাজ ছিল। তো কেকটাকে অল্প ক্রিম দিয়ে এখন ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। আর এই ফাঁকে আমরা ফন্ডেন্টের যে কাজগুলো আছে সেটা ধাপে ধাপে করে নিব। কেকটাকে ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এইটা একটু হাইট কেক, ডেলিভারি করার সময় যাতে হেলে দুলে না পড়ে যায় অর্থাৎ ভেঙে না যায়, সেজন্য সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে স্ট্র ব্যবহার করছি। 2টা স্ট্র মাঝখান দিয়ে কেটে আমি 4টা বসিয়ে দিব। এতে করে কেকটা সুন্দর মতো সেট হয়ে থাকবে, দূরে ডেলিভারি করলেও পড়ে যাবে না। এই কেকটা বেশ দূরেই গেছে, আমাদের এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার দূরে কেকটা ডেলিভারি করেছিলাম। তো স্ট্র লাগিয়ে আমি কেকটাকে একটু ফ্রিজে রেখে দিলাম, আর ক্রিম কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আমি ক্রিমকে রেডি করে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু বাটিতে উঠিয়ে রেখেছিলাম, আর বাকিটুকু ফ্রিজে ছিল। তো এটাতে আমি একটু মিন্ট গ্রিন বলে এটাকে, সেই কালারটা করে নিব। তো প্রথমে কাঠির সাহায্যে আমি কয়েক ফোঁটা মতো গ্রিন কালার দিয়ে নিয়েছি, আর ব্লু কালারটা একেবারেই অল্প, জাস্ট 1 ফোঁটা দিয়ে কালারটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে খুব সুন্দর একটা হালকা মিন্ট গ্রিন কালার কিন্তু চলে এসেছে। এই ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করব, কিন্তু নিচে একটু গাঢ় কালারের শেড আছে, খুব গাঢ় না। তো এই ক্রিমটাকে আরেকটু গাঢ় মিন্ট কালার করে নিব। তার জন্য যেটুকু ক্রিম আমার কভার করতে প্রয়োজন পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, আর বাকি যেটুকু আছে জাস্ট নিচে শেড কালার হবে, সেজন্য এটাতে আবারও আমি একটু ব্লু কালার এবং গ্রিন কালার মিশিয়ে এটা একটু গাঢ় করে নিচ্ছি। কাস্টমারের রেফারেন্স পিকচার দেখে দেখে আমি যদিও বা বানাচ্ছিলাম, তবে 100তে 100 বানাতে পারিনি, কারণ একজনের হাতের কাজ আরেকজন কপি করতে গেলে দেখা যায় একটু 19-20 হয়। চেষ্টা করেছি সিমিলার করে বানিয়ে দিতে। আলহামদুলিল্লাহ আপু খুবই স্যাটিসফাইড ছিল, যার জন্য এটাই একটা মানসিক শান্তি। কারণ একটা কেক বানানোর পর যতক্ষণ না একটা গুড রিভিউ আসে ততক্ষণ ভালো লাগে না। যখনই একটা গুড রিভিউ আসে তখন আলহামদুলিল্লাহ কাজ করে সার্থকতা পাওয়া যায় বা কাজ করার একটা আগ্রহ বাড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে ধাপে ধাপে আমি একটু গ্রিন কালার এবং ব্লু কালার মিশিয়ে গাঢ় কালারটা তৈরি করে নিয়েছি। তো পাইপিং ব্যাগে যে ক্রিমটা ভরে রেখেছিলাম সেইটা দিয়ে আমি পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। এরপরে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। তো এই কেকটার দাম সম্পর্কে আমি বলি, সেমি ফন্ডেন্ট ওয়ার্ক হলে আমি বেসিক্যালি দেখি ফন্ডেন্টের কাজটা কতটা ভারী বা কতখানি ফন্ডেন্ট লাগতে পারে, একটা অনুমান করি, অনুমান অনুযায়ী আমি কাস্টমাইজ চার্জটা বলে দেই। তারপরে কাজটা করতে আমার কতখানি সময় লাগতে পারে সেই অনুযায়ী আমরা এক্সট্রা যে চার্জ সেটা অ্যাড করে থাকি। তো এই কেকটা ডেকোরেশন করতে যে অনেক বেশি ফন্ডেন্ট লেগেছে এমন না, আনুমানিক 100 গ্রাম মতো ফন্ডেন্ট লেগেছে। এই কেকটার দাম রেখেছিলাম 2150 টাকা। আপু আমার রিপিট কাস্টমার ছিলেন, তো খুব বেশি একটা কাস্টমাইজ চার্জ এখানে অ্যাড করিনি, যেটুকু না রাখলেই না সেটুকুই রাখা হয়েছে। তো বেসিক্যালি বেশি চকলেট ব্যবহার করে যেসব কেকগুলো আমি
বানাই সেগুলো দেখা যায় যে 900 টাকা পাউন্ড হিসেবে সেল করা হয়ে থাকে। আর নর্মাল চকলেট কেক হলে সেটা আমি 700 টাকা পাউন্ড হিসেবে সেল করি। তো ক্রিমের কাজ হলেও অনেক সময় কাস্টমাইজ চার্জ কিন্তু অ্যাড করা হয়। অনেকেই বলেন যে ক্রিমের কাজে আবার কিসের কাস্টমাইজ চার্জ। অবশ্যই কাস্টমাইজ চার্জ নেওয়া হয়। ক্রিমের কাজ যদি একটু কঠিন হয় সেক্ষেত্রে একটু চার্জ রাখা হয়, 100 টাকা, খুব একটা না। তো যাই হোক, এখানে 17 নাম্বার নজেল দিয়ে নিচে বর্ডারটা দিয়ে নিলাম। আর এখন ফন্ডেন্টের কাজগুলো করব। কেকটাতে আমার ক্রিমের কাজ সম্পূর্ণ কমপ্লিট, ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফন্ডেন্টের যা কাজ আছে সব করে নিব। তো আমার আগের দিন একটা কেক বানিয়েছিলাম, লাস্টে ছবি অ্যাড করব, সেটারই একটু ফন্ডেন্ট বেঁচে গিয়েছিল। সেই ফন্ডেন্টে কালার মেশানোই ছিল নীল কালারের। তো নীল কালারের ফন্ডেন্টে জাস্ট একটু একটু করে সবুজ কালার দিয়ে এই মানে মিন্ট গ্রিন কালারের এই ফন্ডেন্টটা তৈরি করে নিলাম। এটা দিয়ে নিচে ঘাস টাইপের একটা বানাবো, মানে রেফারেন্স পিকচারে যেরকমটা ছিল ঠিক সেভাবেই। ফন্ডেন্টটাতে আগে থেকে সিএমসি পাউডার অ্যাড করা ছিল, তাই আর এক্সট্রা করে আর সিএমসি পাউডার দিলাম না। যারা ফন্ডেন্টের কাজ করতে ভয় করেন বা নতুন আছেন যে ফন্ডেন্ট দিয়ে কাজ করলে সেই কেকটা ফ্রিজে রাখা যাবে কিনা, যদি গলে যায় ডেলিভারির আগে কি টপার বসাতে হবে কিনা, এরকম ধারণা অনেকের আছে। আমরা যখন নতুন ছিলাম আমরাও তাই ভাবতাম, কিন্তু কাজ করতে করতেই নিজস্ব একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে ফন্ডেন্টের কাজ করে আপনারা অনায়াসেই ফ্রিজে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আগে কেন এভাবে বলতো আমি জানি না, হয়তোবা সিএমসি পাউডার দিত না সেজন্যই হয়তোবা বলতো। যদি সিএমসি পাউডার না দেন সেক্ষেত্রে ফন্ডেন্টটা ফ্রিজে রাখা যায় না, সেক্ষেত্রে ঘেমে যায় বা পরবর্তীতে গলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু যদি আপনারা সিএমসি পাউডার ব্যবহার করেন তাহলে ফন্ডেন্টটা কখনোই গলে যাবে না বা ঘেমে যাবে না। সিএমসি পাউডার বেসিক্যালি ফন্ডেন্টকে ড্রাই করতে সাহায্য করে, ফ্রিজে রাখার পর ফন্ডেন্টটা একদম শক্ত হয়ে যায়। এখন একটা প্রশ্ন আসতে পারে, অনেকে হয়তো বা বলতে পারেন যে ফ্রিজে রাখার পর শক্ত হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ডেলিভারি করার সময় সেটা কি গলে যাবে? না, কখনোই গলে যাবে না। যেহেতু সিএমসি পাউডারটা দেওয়া আছে, গলবে না। যখন ফ্রিজ থেকে আমরা নর্মাল টেম্পারেচার বের করব তখন ফন্ডেন্টটা সেরকম আর শক্ত থাকবে না, কিন্তু গলে যাবে না, মানে ঘেমে যাওয়ার একটা বিষয় বা গলে যাওয়ার যে একটা বিষয় ওরকম আর হবে না। তো আপনারা সিএমসি পাউডার কিনে রাখবেন যদি ফন্ডেন্টের কাজ করেন। সিএমসি পাউডারের দাম কিন্তু বেশি না, আর সিএমসি পাউডার যে অনেক বেশি লাগে পরিমাণে এমনটাও না। 100 গ্রাম ফন্ডেন্ট হ্যান্ডেল করতে হাফ চা চামচের থেকে একটুখানি বেশি সিএমসি পাউডার লাগে, এর থেকে বেশি না। অতিরিক্ত দিলে ফন্ডেন্টটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, কাজ করা যায় না, ফেটে যায়। তো দেখুন এখানে আমি নিচে এই যেগুলো কেটে নিলাম দিয়ে নিয়েছি, আর ওই একই ফন্ডেন্টের ভেতরে আমি একটু ব্রাউন কালার মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি গাছের ডালপালা বানিয়ে নিব। তো আমি কাজগুলো ধাপে ধাপে করছি, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই শেয়ার করেছি। জাস্ট ক্যামেরা অন করেই রেখেছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কিভাবে আসলে কেকটা বানিয়েছি। তো আমার এখানে কাঙ্ক্ষিত যে ডালের কালার সেটা চলে এসেছে। আর ফন্ডেন্ট হ্যান্ডেল করার জন্য কর্নফ্লাওয়ারের কোনো বিকল্প নেই। কর্নফ্লাওয়ার যত লাগে তত দিবেন, কোনো সমস্যা নেই। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ইজিলি ফন্ডেন্টটাকে হ্যান্ডেল করা যায়। খুব সুন্দর একটা মিডিয়া, ফন্ডেন্ট দিয়ে যে কোনো কাজ ইজিলি করা যায়। তবে ফন্ডেন্টের কাজগুলো কি একটু ঝামেলা কেন হয় আমি প্রথমে বললাম, ফন্ডেন্টের কাজগুলো খুব সময় সাপেক্ষ। এই যে দেখুন এখানে আমি কত স্পিডে দিয়েছি, তারপরেও ভিডিওটা কত বড় হয়ে গিয়েছে, তাহলে তো বুঝতেই পারছেন বাস্তবে আমার কত সময় লেগেছে। তো এইগুলো ছোট ছোট খুঁটিনাটি কাজ করতে অনেক সময় লেগে যায়। তো আমি ফন্ডেন্ট দিয়ে যে ডালগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আর এখন আমি স্ক্রিনে যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার দাম সম্পর্কে বলবো। এই কেকটা ফুল কভার ফন্ডেন্টের ছিল। তো কেকটা কভার করতে প্রায় 1 কেজি মতো ফন্ডেন্ট লেগেছে। 3 পাউন্ডের ভেতরে ছিল কেকটা। এটা যখন আমি ওজন দেই 4 পাউন্ড প্লাস হয়ে গিয়েছিল কেকটার ওজন। যদিও দেখে কিন্তু বোঝা যাবে না, কেননা ফন্ডেন্টের ওজন আছে অনেক। তো এই কেকটা 3 পাউন্ডের ভেতরে ভ্যানিলা কেক ছিল। কেকটাকে প্রিমিয়াম টাইপের করে বানিয়েছিলাম। তো কেকটাতে আমার হোয়াইট চকলেটই লেগেছে 350 গ্রাম। তারপরে এই যে শুটা বানানো, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, প্রচুর ধৈর্যের ব্যাপার, অনেক সময় লেগেছে। তো ফন্ডেন্টের কাজ আসলে যারা করে তারাই ভালো জানে এইটার মর্ম। তো এর মর্ম কিন্তু সবাই বুঝবে না। তো এই কেকটার দাম রেখেছিলাম 4,500 টাকা। 3 পাউন্ড ভ্যানিলা কেকের আমি দাম ধরেছিলাম 800 টাকা পাউন্ড হিসেবে, আর বাদ বাকি যা ছিল ফন্ডেন্টের চার্জ ধরা হয়েছিল, ডিজাইন চার্জ বা আমার পারিশ্রমিক সব কিছু মিলিয়ে কেকটার দাম ধরা হয়েছিল 4,500 টাকা। যেহেতু এখানে ফন্ডেন্ট ওয়ার্ক সেই জন্যই এই দামটা এখানে নির্ধারণ করা হয়েছে। যদি আমি এখানে নন এডিবল পিকচার ব্যবহার করতাম বা ক্রিমের কাজ হতো তাহলে এই কেকটার দাম এত আসতো না। 2,500 টাকা দিয়ে ইজিলি কেকটা সেল করা যেত। তো আবার কাজে ফিরে আসি। এখানে যে ফন্ডেন্টটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে আমি কিন্তু হাফ চা চামচ মতো সিএমসি পাউডার অ্যাড করে দিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ফন্ডেন্টটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। তো চামচের সাথে যেইটা দিলাম ওইটাই হলো সিএমসি পাউডার।
খুব বেশি দেইনি কিন্তু। তো এখন আমি কালার মিশিয়ে নিব। এটা কিছুটা পিচ কালার টাইপের হবে। তো পিচ কালারটা তৈরি করার জন্য আমি দিলাম গোলাপি কালার আর তার থেকে সামান্য একটু ইয়েলো কালার। এটা দিয়ে খুব সুন্দর একটা পিচ কালার এখানে তৈরি হয়ে যাবে। তো কালারটা দেখতে ঠিক এমনটা হয়েছে। এই ফন্ডেন্টটাকেও আমি খুব পাতলা করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমার হাতে যে কাটারগুলো দেখছেন, এই ফ্লাওয়ার কাটারের মাধ্যমে আমি ছোট বড় ফুল কেটে নিব। এখানে ব্যবহৃত ফন্ডেন্ট, সিএমসি পাউডার, কাটার, কালার সব কিছুই কিন্তু আমাদের কাছে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। যারা বেকিংয়ের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করবেন। আরেকটা ইনফরমেশান, যারা নতুন তারা অনেকেই জানেন যে ক্রিমের কাজগুলো ফ্যানের নিচে করতে নিষেধ করা হয়, কেননা ফ্যানের বাতাসে অনেক সময় ক্রিম ফাটা ফাটা হয়ে যায়, সেজন্য আর কি। তবে ফন্ডেন্টের কাজ আপনারা ইজিলি ফ্যানের বাতাসে বসে করতে পারবেন। আর যাদের বাসায় এসি আছে তাদের তো আরও সুবিধা, যে কোনো কাজ করতেই সুবিধা হয়। তো আমার এখানে ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা একটা করে কেকের উপরে বসিয়ে দিলেই হয়ে যাবে। যে ফুলগুলো আমি ফন্ডেন্টের ডালের উপর বসাবো সেখানে আগে একটু হালকা করে পানি ব্রাশ করে নিচ্ছি, এতে করে ফুলগুলো সুন্দর মতো সেট হয়ে থাকবে। ফন্ডেন্টের সাথে ফন্ডেন্ট জোড়া লাগাতে চাইলে অবশ্যই পানি অথবা এডিবল গ্লু ব্যবহার করতে হবে। আর বাদবাকিগুলো ক্রিমের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে বসানোর জন্য কোনো পানি বা এডিবল গ্লু ব্যবহারের প্রয়োজন নেই, জাস্ট ক্রিমের সঙ্গে লাগিয়ে দিলে সেটা সুন্দর মতো লেগে যায়। এই কেকটা বানাতে আমার রীতিমতো অনেক সময় লেগেছে। শুধুমাত্র এই ফুলগুলো বানাতে এবং ফুলগুলো বসাতে আমার অনেক বেশি সময় লেগেছে। ক্রিমের কাজ হলে কিন্তু এতটা সময় লাগে না যতটা ফন্ডেন্টের কাজ করতে আমার সময় লেগেছে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে একটু হলেও ফন্ডেন্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। এরপরেও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব রিপ্লাই করার, ইনশাআল্লাহ। এখন আমি এই কেকটাতে একটা টপার অ্যাড করব, 9 টপার। তো টপারটা জাস্ট ক্রিমের সাথে একটু হালকা করে প্রেস করলেই সুন্দর মতো লেগে যায়, বেশি চাপাচাপি করার দরকার নেই। এরপরে আমি একটা নন এডিবল পিকচার ব্যবহার করব। কাস্টমার আপু আমাকে যেই ছবিটা দিয়েছিলেন সেখানে কিন্তু এই যে কার্টুন ক্যারেক্টারটা এটা ফন্ডেন্টের ছিল। তবে আমি নিজের হাতে কখনো এই টাইপের জিনিসগুলো যেগুলোর প্রাণ আছে সেগুলো বানাই না। সেজন্য আমি আপুকে বলেছিলাম, আপু আপনি চাইলে নন এডিবল পিকচারের উপরে নিতে পারেন, জাস্ট ফন্ডেন্টের হবে না কিন্তু দেখতে মাশাআল্লাহ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আপু বিষয়টা বুঝতে পেরেছেন, সেজন্য আপু বলল আচ্ছা ঠিক আছে আপু, যেভাবে ভালো হয় আপনি করেন। তো সেজন্য আমি এই পিকচারটা কম্পিউটার থেকে প্রিন্ট করে এনে তারপরে এভাবে কেটে নিয়েছি। আর পিকচারটা যাতে কেকের উপর সুন্দর মতো দাঁড় করানো যায় বা সেট হয়ে থাকে সেজন্য আমি একটা শাসলিকের কাঠি পিকচারের পেছন দিক দিয়ে কস্টেপের মাধ্যমে আটকিয়ে দিয়েছি, এতে করে পিকচারটা সুন্দর মতো সেট হয়ে থাকবে, পড়ে যাবে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক কিছুই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।